হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে ইন্দ্রের সহিত গরুড়ের মিত্রতা। এর আগে আমরা গরুড়ের অমৃতহরণ, গরুড়ের বিষ্ণু বাহনত্ব লাভ শ্রবণ করেছি। তো এবারে ইন্দ্রের সহিত গরুড়ের মিত্রতা। গরুড় কহিলেন, হে দেবরাজ, তোমার স্বেচ্ছাক্রমে অদ্যাবধি তোমার সহিত আমার মিত্রত্ব সংস্থাপন হইল। আমি স্বেচ্ছায় এখন থেকে তোমার সাথে মিত্রতা স্থাপন করলাম। আমার বল নিতান্ত দুঃসহ। গরুড় বলছেন যে আমার বল নিতান্ত দুঃসহ ও একান্ত মহৎ। যদিচ স্বকীয় গুণকীর্তন ও বল প্রশংসা করা পণ্ডিত মণ্ডলীর অনুমোদিত নহে। নিজের প্রশংসা করা কখনো জ্ঞানী বা বুদ্ধিমানের কর্ম নয়। জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তিগণ, পণ্ডিত মণ্ডলী কখনো নিজের প্রশংসা করেন না। এটা সম্পূর্ণ মূর্খতার পরিচয়। বিশেষত অকারণে আত্মপ্রশংসা অতিশয় অন্যায়। বিনা কারণে শুধু শুধু নিজের প্রশংসা করা কখনোই উচিত নয়, এটা অন্যায় কাজ। তথাপি তুমি আমার সখা এবং আগ্রহাতি সহকারে জিজ্ঞাসা করিতেছ, যেহেতু তুমি আমার সখা হয়েছ, মিত্র হয়েছ, এই নিমিত্ত কহিতে প্রবৃত্ত হইলাম। শুধু সেই কারণেই তোমাকে বলছি, শ্রবণ করো। আমার বলের কথা অধিক কি বলিব। আমি পর্বত কাননাদি সহিতা এই শশাঘরা বসুন্ধরাকে অক্লেশে এক পক্ষে বহন করিতে পারি। বলছে আমার যা শক্তি আছে, এই পর্বত কাননাদি যা যা আছে, এই বসুন্ধরাকে আমি অক্লেশে আমার এক পাখায় ধারণ করতে পারি। আর যদি তুমি ওই পক্ষ অবলম্বন করো, তবে তোমাকেও লইয়া যাইতে পারি, এবং তার সঙ্গে তুমিও যদি ওই পাখার উপরে বসো, তাহলে তোমাকেও আমি সঙ্গে করে নিয়ে যেতে পারি। চরাচর বিশ্বকে বহন করিতে হইলেও আমার কিছুমাত্র পরিশ্রম বোধ হয় না। এই বিশ্ব চরাচর যা কিছু আছে, সব আমি বহন করে নিয়ে গেলেও আমার বিন্দুমাত্র পরিশ্রম হয় না। গরুড় এই রূপে স্বীয় বলের পরিচয় প্রদান করিলে সর্বলক্ষিতকারী দেবরাজ কহিলেন, হে বিহঙ্গমরাজ, তুমি যাহা কহিলে তোমাতে সকলই সম্ভব। তখন দেবরাজ ইন্দ্র বললেন যে তুমি যা কিছু বলছো সেটা সম্ভব তোমার দ্বারায়, এটা আমি বিশ্বাস করি। এক্ষণে আমার সহিত সখ্য স্থাপন করো, এবং অমৃতে যদি প্রয়োজন না থাকে তবে আমাকে প্রত্যার্পণ করো। তুমি এখন আমার সঙ্গে মিত্রতা স্থাপন করো, এবং যদি এই অমৃত তোমার নিজের কোনো প্রয়োজন না থাকে, তাহলে তুমি ওটা ফিরিয়ে আমাকে দিয়ে দাও। এই অমৃত যাহাদিগকে অর্পণ করিবে, তাহারাই আমাদিগের উপরে উপদ্রব করিবে। তুমি এই অমৃত নিয়ে যাদেরই দেবে, তারাই আমাদের উপরে অত্যাচার করবে। গরুড় কহিলেন, হে সহস্রলোচন, আমি কোনো কারণবশত এই অমৃত লইয়া যাইতেছি। তখন গরুড় বললেন যে দেখো, আমি কোনো কারণবশতই এই অমৃত নিয়ে যাচ্ছি। প্রার্থনা করিলে ইহার বিন্দুমাত্র কাহাকে প্রদান করিব না। যেই চাক এটাকে যে আমাকে দাও, আমি বিন্দুমাত্র তাকে দেব না। কিন্তু আমি যে স্থানে ইহা রাখিব, তুমি তৎক্ষণাৎ তথা হইতে অপহরণ করবে। কিন্তু আমি এটা নিয়ে যেখানে রাখবো, রাখার পরে তুমি সেখান থেকে এটা নিয়ে চলে যেও, তাহলেই হবে। ইন্দ্র কহিলেন, হে বিহঙ্গমরাজ, আমি তোমার এই কথা শ্রবণ করিয়া যৎপরণাস্তি সন্তুষ্ট হইলাম। তখন ইন্দ্র বললেন, তোমার এই কথা শুনে আমি খুবই খুশি হলাম। এক্ষণে আমার নিকটে অভিলাষিত বর প্রার্থনা করো। তখন ইন্দ্র বললেন যে তুমি আমার কাছে কোনো বর চাও।
তখন গরুড় কদ্রুপুত্রদিগের দৌরাত্ম্য ও মাতার ছলকৃত দাসীভাব স্মরণ করিয়া কহিলেন, আমি সকলের ঈশ্বর হইয়াও তোমার নিকট বর প্রার্থনা করিতেছি। তখন গরুড় বললেন যে যেহেতু নারায়ণের সেই ছত্রদণ্ড হয়ে আছে এবং বিষ্ণুর বাহন, তখন সে অধীশ্বর, তারপরেও বলছে যে আমি তোমার কাছে বর প্রার্থনা করছি যেন মহাবল সর্প সকল আমার ভক্ষ হয়, যেই যত সর্পগণ আছে এরা যেন আমার আহারের নিমিত্ত এদের আমি খেতে পারি। দানব নিষূদন ইন্দ্র তথাস্তু বলিয়া দেবদেব যোগীশ্বর মহাত্মা হরির নিকট গমন করিলেন। ইন্দ্র তখন তথাস্তু বলে হরির নিকটে গমন করলেন। চক্রপাণী দেবরাজ মুখে সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া অভিলাষিত বিষয়ে অনুমোদন করিলেন। তখন হরি সমস্ত দেবরাজের মুখে সব কিছু শোনার পরে সব কিছু বলল, হ্যাঁ এটা করো তুমি। সে সর্ব বিষয় অনুমোদন করলেন। এরপরে বিনতার দাস্য মুক্তি, এটা এই পর্যন্তই রাখছি। হরে কৃষ্ণ।